ভালো করে জানুন, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল বলে আজকে দেশটা স্বাধীন হয়েছে, নালে এই দেশ স্বাধীন হতো না। ব্রিটিশরা বুঝে গেছিল, নেতাজি বন্দুকের নল ঘুরিয়ে দিয়েছে। কারণ ব্রিটিশ সেনাবাহিনীতে, ব্রিটিশ পুলিশে যারা ছিল তারা ছিল ভারতীয়। এই ভারতীয়রা যেদিন বন্দুকের নল ব্রিটিশদের দিকে ঘুরিয়ে দেবে, ব্রিটিশরা আর ভারতে থাকতে পারবে না। আর এটা হয়ে গেছিল। সিপাহী বিদ্রোহের পরে নেতাজি সুভাষচন্দ্র বসু একমাত্র ব্যক্তি যিনি একেবারে সেনা নিয়ে মুভমেন্ট করেছিলেন, কাঁপিয়ে দিয়েছিলেন, হাঁটু প্যান্ট ভিজিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের। ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। মানুষ তো আজকে ভুলে গেছে এই যে স্বাধীনতা আমরা তো ফ্রিতে পেয়েছি। আমাদের সবার বাপ ঠাকুরদা পূর্বপুরুষরা স্বাধীনতার জন্য লড়াই করেনি, অনেকে ফ্রিতেই পেয়েছে। তাই স্বাধীনতার মূল্য বোঝে না, নেতাজির মূল্য বোঝে না। নালে আজকে পশ্চিমবঙ্গের মাটিতে, বাংলার মাটিতে বাঙালির সুভাষকে, যে সুভাষ বাঙালির গর্ব, যে নেতাজি বাঙালির গর্ব, তাকে অপমান করছে, তার বাপ তুলে অপমান করছে। সেখানে এই কিছু সংখ্যক মানুষ হওয়ার কথা না, সেখানে হাজার হাজার লক্ষ লক্ষ মানুষ হওয়ার কথা। একবার ভেবে দেখবেন আমরা যুব সমাজকে কি দিচ্ছি। আমরা তো নেতা মন্ত্রী রাজনৈতিক দলের উপরে আঙুল তুলিয়ে ভালো না ও ভালো না, আমরা কতটা ভালো, আমরা দেশকে কতটা শ্রদ্ধা করি। আমরা যারা নেতাজিকে শ্রদ্ধা করতে পারি না, নেতাজির অপমানে যারা গর্জে উঠি না, যারা সহ্য করি মুখ বুঝে, তারা কি দেশকে ভালোবাসি? তারা কি করে দেশ বদলাবো? আমরা যদি আমাদের যুব সমাজের মধ্যে এই চেতনা চৈতন্য ভরে দিতে না পারি, তাদের চেতনা চৈতন্য না আনতে পারি, তাদের মানসিকতা, তাদের রক্তে শিরা উপশিরায় তাদের বিপ্লবের যে নেতাজির ত্যাগ, তার জীবন যৌবন সব কিছু তিনি এই দেশের জন্য উৎসর্গ করেছেন। সিভিল সার্ভিসে 4র্থ র্যাঙ্ক করে সুখে স্বাচ্ছন্দ্যে অনেক ভালো চাকরি করতে পারতেন, অনেক সুখে থাকতে পারতেন, বিলাসবহুল জীবনযাপন করতে পারতেন, কিন্তু তিনি সংগ্রামের জীবন বেছে নিয়েছেন। তিনি বলেছেন স্বাধীনতা কখনো অহিংসার মাধ্যমে আসে না। স্বাধীনতা যদি অহিংসার মাধ্যমে আসতো তাহলে বিনয় বাদল, দীনেশ, ক্ষুদিরাম, এরকম হাজার হাজার বাঙালি যুবক, এরকম হাজার হাজার ভারতীয়, ভগৎ সিং, চন্দ্রশেখর আজাদের মতো, সুখদেবের মতো তারা ফাঁসির মঞ্চে ঝুলে পড়তো না, তারা ব্রিটিশদের সঙ্গে বন্দুক হাতে তুলে নিয়ে লড়াই করতো না। এখনো আমরা এত বছর পরে, 80 বছর আমরা পালন করছি স্বাধীনতার, আমরা এখনো মনে করছি যে আমাদের স্বাধীনতা এসছে চরকা ঘুরিয়ে, অহিংসার মাধ্যমে না। ভালো করে জানুন, নেতাজি সুভাষচন্দ্র বসু ছিল বলে আজকে দেশটা স্বাধীন হয়েছে, নালে এই দেশ স্বাধীন হতো না। ব্রিটিশরা বুঝে গেছিল, নেতাজি বন্দুকের নল ঘুরিয়ে দিয়েছে। কারণ ব্রিটিশ সেনাবাহিনীতে, ব্রিটিশ পুলিশে যারা ছিল তারা ছিল ভারতীয়। এই ভারতীয়রা যেদিন বন্দুকের নল ব্রিটিশদের দিকে ঘুরিয়ে দেবে, ব্রিটিশরা আর ভারতে থাকতে পারবে না। আর এটা হয়ে গেছিল। সিপাহী বিদ্রোহের পরে নেতাজি সুভাষচন্দ্র বসু একমাত্র ব্যক্তি যিনি একেবারে সেনা নিয়ে মুভমেন্ট করেছিলেন, কাঁপিয়ে দিয়েছিলেন, হাঁটু প্যান্ট ভিজিয়ে দিয়েছিলেন ব্রিটিশদের। ব্রিটিশরা ভারত ছাড়তে বাধ্য হয়েছিল। কংগ্রেস পার্টি আজকে পাপের ফল ভোগ করছে। নেতাজি যদি থাকতেন তাহলে জওহরলাল নেহরু, গান্ধী খুব ভালো করেই জানতেন এই বীর বাঙালি সুভাষ নেতাজি থাকতে তাদের রাজনৈতিক ভবিষ্যৎ নেই, তাদেরকে কেউ পছেও না, গুরুত্ব দেয় না। তাই চক্রান্ত করে সভাপতি নির্বাচিত হওয়ার পরেও তাকে সরানো হয়েছে। নেতাজি ছুঁড়ে ফেলে দিয়ে এসছে, দরকার নেই আমার কংগ্রেসের প্রেসিডেন্টের পদ, দরকার নেই, আমি রাজনীতি করতে আসিনি, আমি সংগ্রাম করতে এসেছি, আমি স্বাধীনতার জন্য লড়াই করতে এসেছি, তোমরা আমাকে রক্ত দাও, আমি তোমাদের স্বাধীনতা দেব। আর আজকে সেই নেতাজিকে যখন অপমান করছে একজন স্বঘোষিত মহারাজ, যিনি কোনো রাজবংশেরই না, ক্লাস 8 পাস, কোয়ালিফিকেশন তার, তিনি নেতাজির বাবা তুলে বলছে নেতাজি নাকি দেশদ্রোহী। নেতাজির বাপের তাকত আছে নাকি? আমি বলছি মহারাজ, স্বঘোষিত মহারাজ, দেখুন আজকে নেতাজির ভক্তদের তাকত দেখুন। বাপের তাকত তো অনেক বড় কথা, নেতাজির ভক্তরা আজকে আপনার বঙ্গবিভূষণ কেড়ে নিয়েছে, আপনাকে ক্ষমা চাইতে বাধ্য হয়েছে। যদিও ক্ষমাটা আপনি মন থেকে চাইননি, দায়ী সারা ক্ষমা, ওই 2 লাইনের স্ক্রিপ্ট পড়ে ক্ষমা, ওটা দায়ী সারা ক্ষমা। আজকে আমাদের পশ্চিমবঙ্গের মাননীয় মুখ্যমন্ত্রী তিনি বলেছেন উনি ক্ষমা চেয়েছেন, আমরা ওনার বয়সের কথা মাথায় রেখে ওনাকে ক্ষমা করে দিচ্ছি। উনি ক্ষমা করেছেন, ওনার হৃদয়টা বড়, কিন্তু আমরা ক্ষমা করছি না। ওনাকে গ্রেপ্তার না করুক, রাজ্যসভা থেকে ওনাকে বহিষ্কার না করা পর্যন্ত আমাদের লড়াই কিন্তু থামছে না। রাজ্যসভা থেকে বহিষ্কার করতে হবে। রাজ্যসভায় এরকম একজন অপদার্থ, অশিক্ষিত, মূর্খর কোনো জায়গা নেই যে নেতাজি সুভাষচন্দ্রকে সম্মান দেয় না। ভারতবর্ষের প্রধানমন্ত্রী যেই নেতাজির পায়ের তলায় যাচ্ছে, রাজ্যের মুখ্যমন্ত্রী যেই নেতাজির পায়ের তলায় গিয়ে সম্মান দিচ্ছে, সেখানে তুমি কে? কোন হরিদাস পাল?
আজকে বিভাজনের রাজনীতি করছো নাকি? তোমাকে কজন চেনতো? আপনারা বলুন তো, এখানে অনন্ত মহারাজের নাম আপনারা কোনোদিন শুনেছেন? কজন শুনেছেন নেতাজিকে নিয়ে এই বিতর্ক হওয়ার আগে? সস্তার পাবলিসিটি। নেতাজির বিরুদ্ধে গিয়ে আজকে বড় বড় রাজনৈতিক দল, বড় বড় নেতা, তাদের ভবিষ্যৎ শেষ হয়ে গেছে, কেরিয়ার শেষ হয়ে গেছে। আপনারও শেষ হয়ে যাবে। পারবেন না নেতাজির বিরুদ্ধে গিয়ে, কেউ পারেনি, কেউ পারবেন না। নেতাজিকে সম্মান করুন। নেতাজি গুন্ডা না। নেতাজি যদি গুন্ডা হয়, আমরাও গুন্ডা। গোটা ভারতবর্ষের যারা নেতাজি প্রেমী রয়েছেন, যারা স্বাধীনতা প্রেমী রয়েছেন, যারা সংগ্রামী রয়েছেন, যারা ভারতবর্ষের স্বাধীনতা আন্দোলনে নেতাজির গুরুত্ব স্মরণ করেন, হৃদয়ে ধারণ করেন নেতাজিকে, আমরা সবাই গুন্ডা। আর এই গুন্ডারা সরকার বদলে দিতে পারে, রাজনৈতিক দলের সবকিছু বদলে দিতে পারে। রাজনীতি নিয়ে আমরা কথা বলবো না। রাজনীতির রং নেতাজির অনেক নিচে। তিনি নেতার নেতা। নেতারা রং বদলায়, নেতারা ডিগবাজি খায়, নেতারা পাল্টি খায়, কিন্তু নেতাজি খায় না। নেতাজি নেতাজি নেতাজির জায়গা আর কেউ নিতে পারবে না। 100 বছরে, 500 বছরে, আগামী 1000 বছরেও নেতাজি কেউ হতে পারবে না। তিনি একজনই ছিলেন। আর একটা নেতাজি যদি থাকতো, তাহলে ভারতবর্ষটা আজকে মনে হয় এরকম হতো না। আজকে ভারতবর্ষের মাটিতে দাঁড়িয়ে কেউ নেতাজিকে অপমান করার দুঃসাহস দেখাতো না, জিপটা টেনে ছিঁড়ে ফেলতো। তাই এই দুঃসাহস, এই স্পর্ধা যারা দেখিয়েছেন, তাদের বিরুদ্ধে যাতে কঠোর অ্যাকশন নেয় সরকার। আমি মাননীয় মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ দেব। বঙ্গবিভূষণ কেড়ে নিয়েছেন, উনি বঙ্গবিভূষণের যোগ্য না। যে সম্মানটার উনি যোগ্য না, সেই সম্মান ওনার থেকে কেড়ে নিয়ে আপনি খুব ভালো সিদ্ধান্ত নিয়েছেন। এবং যারা যারা এই যে চরম, এটা বন্ধ হয়েছে, এক্সট্রিম পর্যায়ে চলে গেছিল। আমরা দেখছিলাম প্রতিদিন ঘুম থেকে উঠে দেখতে হতো নেতাজির ছবিতে কেউ জুতোর মালা পরাচ্ছে, নেতাজির ছবি কেউ পায়ের তলায় রেখে ফেসবুকে পোস্ট করছে। এই নোংরামিগুলো দেখতে দেখতে গায়ের রক্ত গরম হয়ে যেত। প্রতিবাদ করেছি, রাস্তায় নেমেছি, লড়াই করেছি। আজকে তাকে ক্ষমা চাইতে হয়েছে, যদিও দায় ছাড়া ক্ষমা, মন থেকে ক্ষমা চাননি উনি, সেটা আমরা সবাই বুঝি। বাঁচার জন্য ক্ষমা চেয়েছেন, কিন্তু এই ক্ষমাতে আমরা খুশি না। আপনারা কি কেউ খুশি? আমরা কেউ খুশি না। গোটা ভারতবর্ষের মানুষ খুশি না। নেতাজি আমাদের রাষ্ট্রের সম্পদ। আমরা সবাই নেতাজির সন্তান। তাই নেতাজির অপমান যারা করবেন, তাদের রাজ্যসভায় কোনো জায়গা নেই। ভারতবর্ষের গণতন্ত্রের যে মন্দির, উচ্চকক্ষ রাজ্যসভা, সেখানে এরকম ধান্দাবাজ, অশিক্ষিত, মানসিক ভারসাম্যহীন ব্যক্তির কোনো প্রয়োজন নেই। আমি ভারতবর্ষের মাননীয় প্রধানমন্ত্রীকে অনুরোধ করব, আপনারাই তো পাঠিয়েছেন, কাঁদাটা কিন্তু আপনাদের দিকেও ছিটছে। আপনারা অনেক সম্মান দিয়েছেন, পুরো সব কিছু শেষ করে দিচ্ছে এই একজন ব্যক্তি। নেতাজিকে নিয়ে নোংরামি করে পুরো আপনাদের মান সম্মানটাকে শেষ করে দেওয়ার চেষ্টা করছে। একে অবশ্যই আপনারা রাজ্যসভা থেকে বের করুন, নেতাজিকে যোগ্য সম্মান দিন। আমি আর বেশি কথা বলবো না। অনেকক্ষণ ধরে ছোট ছোট বোনেরা, ভাইরা, দাদারা অনেকেই অপেক্ষা করছেন, রাস্তায় দাঁড়িয়ে রয়েছেন, গাড়ি ঘোড়াও যেতে অসুবিধা হচ্ছে। আপনাদের সবাইকে আরও অনেক ধন্যবাদ। তবে আমাদের সংগ্রাম, আমাদের লড়াই এখানেই কিন্তু শেষ হচ্ছে না। এরপরে আমাদের আরও অনেক কর্মসূচির কথা আছে। আমরা এরপরে দরকার হলে অনশনে বসবো, দরকার হলে দিল্লি যাব। যা যা করতে হয় নেতাজির জন্য। নেতাজি আমাদের জন্য এত করে গেছেন, যার জন্য আজকে আমরা স্বাধীন ভারতে দাঁড়িয়ে স্বাধীনভাবে কথা বলতে পারছি, স্বাধীনভাবে সব কিছু করতে পারছি, কাজকর্ম করতে পারছি, জীবনযাপন করতে পারছি। রুটি রোজগার সব কিছু এই স্বাধীন ভারতে আমরা মাথা তুলে করতে পারছি। তার জন্য আমাদের যা যা করতে হয় আমরা আগামী দিনে করব। যা যা লড়াই আমাদের নামতে হয় আমরা সবই করব। সবাইকে অসংখ্য ধন্যবাদ। শিবপ্রসাদ স্যারকে আরেকবার ধন্যবাদ জানাই, শুভদাকে ধন্যবাদ, প্রতীক ভাই এবং যারা রয়েছে, আমি সবার নাম জানি না। সবাই, কেউ আমার থেকে বয়সে বড়, কেউ আমার থেকে বয়সে ছোট, গুরুজন আছে, ভাইরা আছে, বন্ধুরা আছে। তোমরা যারা এসছো সবাইকে অনেক অনেক ধন্যবাদ। আরেকবার বলবো আমরা, জয় হিন্দ, জয় হিন্দ, বন্দে মাতরম, বন্দে মাতরম, ভারত মাতাকে, ভারত মাতাকে। এই আওয়াজটা যাতে দিল্লি পর্যন্ত পৌঁছে যায়, আর এই অনন্ত মরা হাঁসকে যাতে রাজ্যসভা থেকে বের করে দেওয়া হয়, বহিষ্কার করে দেওয়া হয়, এই দাবি তুলেই আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে অসংখ্য ধন্যবাদ।